এটা জাতটা তো বারবারি বারবারি মানে কি আমাদের এখানে অরিজিনাল জাত কিন্তু এটা বারবারি না। এটা কি বারবারি না মুন্ডি? মুন্ডি। বারবারি ভিতরে যে সিং না সেটা আমরা মুন্ডি বলি। মুন্ডি বল, হ্যাঁ। এটা তো তাকাও এই যে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান বারবারি মুন্ডি জাতটা। আচ্ছা জি ভাই, এটা যেটা আমরা বলি আমেরিকান বারবারি, জি হ্যাঁ, তারে মুন্ডি মানে সিং সালাদা। এটা মুন্ডি, হ্যাঁ। এটাও কি ইন্ডিয়ান? না, এটা সালালি গোটা। আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান, এসআর খান টিভি। দর্শক, আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আমি আজকে পাবনা চাটমোহর নতুন বাজার দি কিংস অ্যাগ্রো ফার্ম এর কর্ণধার ফয়সাল সাহেব, তো তার খামারে আসছি। দর্শক, একটা কথা না বললি না, বারবারির উপরে উনি কাজ করতেছে। বারবারির যথেষ্ট পরিমাণে কালেকশন তার কাছে আছে, কিছু বাচ্চাও আছে। তো বাচ্চার ম্যাক্সিমাম বাচ্চা বিক্রি হয়ে গেছে, মানে বুকিং হয়েছে। 2-3টা বাচ্চা আছে, বিক্রি হবে। যদি কারো নিতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। দর্শক, আমরা খাবারটা ভিজিট করি। ভাই, আমরা যে সামনে এখন যে ছাগলটা দেখতে পাচ্ছি, এটা কি জাত ভাই? এটা জাতটা তো বারবারি বারবারি মানে কি আমাদের এখানে অরিজিনাল জাত কিন্তু এটা বারবারি না। আচ্ছা আমাদের বাংলাদেশে এটা আমেরিকান বারবারি বলে চলায়। আচ্ছা এটা অরিজিনাল জাত হচ্ছে আপনার মিডল ইস্টের সালালি গোট বলে। আচ্ছা এটা ওমানের, আচ্ছা, মানে মিডল ইস্টের এটা মূল নাম আর কি ওমানেই হয়, এটা মিডল ইস্টের হয়। এটা সালালি গোট বলে, কিন্তু এটা বাংলাদেশে আমেরিকান গোট বারবারি বলে পরিচিত। আচ্ছা 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 ভাই, এইটার সম্বন্ধে একটু জানতে চাই। এটা সর্বোচ্চ হাইট কত হয়ে থাকে? এটা হাইট কি জানা, দেশি ছাগল তো একটু বেশি বড় বড় হয়, যে খুব যে আনুমানিক একটা ধারণা আপনার হাইট হবে 32-33 32-33 এর ভিতরে লিমিটেশন থাকে। এটা গায়ে ওজন সাধারণত কত হয়? গায়ে ওজনটা হয় ভালো। কেমন পরিমাণ হয়? এটা আমাদের খামারে আমরা একটা খাসি জবাই করছিলাম, 40-42 কেজি গোস্ত হয়েছে। আচ্ছা, আর এটা ওরমই প্রায় 40-50 কেজি হবে। হ্যাঁ, 50-60 কেজি মতো করা যায়। আসলে এগুলোর থেকে কি খাসি হয়? হ্যাঁ, আপনি খাসি করলে খাসি হবে না কেন? খাসিটা তো আপনার উপর, আপনি যদি করতে পারেন আপনাকে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের সাধারণ পাঠারে মুসলমানি করলে খাসি হয়ে যায়। খাসি হয়ে যায়, মানে খাসি হইলে আমরা সাধারণত যতটুকু জানি এটা একটু গোস্তটা বেশি হয়। আচ্ছা ভাই, এরপরে কি আছে? এরপরে বারবারি আছে। আচ্ছা, এটা কি বারবারি না মুন্ডি? মুন্ডি। বারবারির ভিতরে যে সিং না সেটা আমরা মুন্ডি বলি। মুন্ডি বল, হ্যাঁ। এটা তো তাকাও এই যে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান বারবারি মুন্ডি জাতটা। আচ্ছা, এইটা সাধারণত কতটুকু হাইট হইতে থাকে? এটা ওরমই, বারবারি বলতে এরমই, ওইরকমই, সেম সেম। আচ্ছা, এটা সাধারণত মানে প্রজনন ক্ষমতা কত বছর পর্যন্ত থাকে বা কয় দাঁত পর্যন্ত থাকে? কয় দাঁত পর্যন্ত না, দাঁত তো আপনার জন্য একটা পূর্ণ মানে বয়স্ক আরম্ভ হয়েছে 8 দাঁত থেকে। জি, তারপরে আপনার 4-5 বছর আরামে আপনি ব্রিডিং করতে পারবেন। 8 দাঁতের পরেও 8 দাঁতের পরেও 4-5 বছর করানো যায়। এটা কি সব ছাগলের বেলায় নাকি? হ্যাঁ, সব ছাগলের বেলায়। ও, এটা সম্বন্ধে আবার জানা থাকা লাগবে। কারণ হচ্ছে অনেকে বলে 8 দাঁত হলে বয়স, 8 দাঁত হলে সে পূর্ণ যৌবনটা পাইলো, ও ম্যাচুরিট হইলো। জি জি, পূর্ণতা পাইলো। যত বয়স্ক হবে পাঠার সিমেন্টটা তত হয়, পোক্ত হয়, মানে বাচ্চাগুলো ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম হইলো ইন্ডিয়ান বারবারি মুন্ডি, হ্যাঁ, সিংসারা। জি, এরপরে দেখি জি ভাই, এটা যেটা আমরা বলি আমেরিকান বারবারি, জি হ্যাঁ, তারে মুন্ডি মানে সিং সালাদা। এটা মুন্ডি, হ্যাঁ। এটাও কি ইন্ডিয়ান? না, এটা সালালি গোটা। সালালি গোটা মানে আমেরিকান মিডল ইস্টের। হ্যাঁ, মিডল ইস্টের। আচ্ছা, মানে সালালি গোটা বলতে সবাই চেনে না, সবাই চেনে হচ্ছে আমেরিকান বারবারি। আমেরিকান বারবারি পরিচিত, আমরা নামটা দিয়ে নিছি। আমরা নাম দিয়েছি আমেরিকান বারবারি, মূলত হলো সালালি গোট, অরিজিনাল সালালি গোট। এটা হলো আরব আমিরাতের ভিতরে পাওয়া। হ্যাঁ, এটা ওমান মিডল ইস্ট। হ্যাঁ, আচ্ছা, এটাও সেম ক্যাটাগরি ভাই। আচ্ছা আচ্ছা, ওই 8টা আছে। সালালি কয়টা কালার হয়? এটা তো পাঠা ভাই। হ্যাঁ, এটা পাঠা। এটা একটু বর্ণনা দেন, এটা কি? এটাও সালালি গোট, মানে আমেরিকান বারবারি। আমেরিকান বারবারি নামে পরিচিত, আসলে মিডল ইস্টের ছাগল। হ্যাঁ। আচ্ছা, এইটার মধ্যে একটু ডিফারেন্স বলতে যে দেখা গেল এটা বাঘ ছাপার মতন হয়েছে, আগেরটা মুখে একটু দাঁড়িয়ে আছে, কিন্তু এইটার কিন্তু মুখে দাঁড়িয়ে নাই। এটা বয়স হলে এটা বয়সের ব্যাপার। হ্যাঁ, বয়সের ব্যাপার, বয়স হলে এটা আসবে। আচ্ছা, এইটা কিন্তু কিছুটা মনে হয় আমার কাছে এই যে বাহামা ছাগলের মতন, এই সামনের সাইডটা দেখেন এরকম মনে হয়, বাহামা গরুর মতো। গরুর বারবার ছাগলটা খুব ফ্যাটলিং খুব ভালো, মানে ফ্যাটলিং থেকে গোস্ত মাংসের জন্য খুব বেশি ভালো, মিট উৎপাদনের জন্য বারবারি খুব ভালো, খুবই ভালো। আসলে এই যে আপনার কাছে, আপনার পুরানো অভিজ্ঞতা থেকে আমি একটা প্রশ্ন করি যে এই ধরনের ছাগলের সাথে আমাদের যে রয়্যাল বেঙ্গল, সরি ব্ল্যাক বেঙ্গল, যে বড় জাতের ছাগলগুলি আছে বা একটু স্বাস্থ্য সুস্থ দেখে, এটার সাথে ক্রস করালে কি ছাগলের কেমন হইতে পারে? ক্রস করে অবশ্যই ভালো আসবে, কিন্তু সবসময় মূল জাত তো আসবে, মূল জাতটা আসবে না। কিন্তু মূল জাতটা আমাদের ব্ল্যাক বেঙ্গল, যেটা আমাদের
সরকারিভাবে যে জি। বাংলাদেশের মেন জাত যেটা, জি। এটার সঙ্গে উচিত কোনো জাত নাম মিশ্রণ করা। তো না, এখন এটা আমার ব্যক্তিগত ব্যক্তিতে অবশ্যই আসবে, আরো ভালো হবে। ক্রস ছাগল যেভাবে হয়, তার মানে মূল জাতটা আসবে না, হয়তো স্বাস্থ্যের দিক হ্যাঁ, থেকে কিছুটা আসবে। আসবে, কারণ বাচ্চারা দুটার গুণই পাবেন, বাপের গুণও পাবে, মার গুণ। মার গুণ পাবে, এটা সব ছাগলের বেলায় হয়। আচ্ছা, এরপরে কি আছে আমরা একটু দেখি। এটাও বারবারই আচ্ছা, এটা ওই মুন্ডি বারবারি আর কি। মুন্ডি বারবারি। আচ্ছা, এটাও কি আপনার মিডল ইস্টের? না না, মুন্ডি বারবারি। এটা ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা, এইটাও আপনার সেই মানে আসলে এই বারবারই দেখলাম আমরা, মুন্ডি দেখলাম প্রায় দুইটা, দুটো আরো আছে। না ওখানে আরো আছে। হ্যাঁ। তো এটা হলো কালারের জন্য রাখা, প্রোডাকশনের জন্য। কালারের জন্য মেন প্রোডাকশন রাখা হচ্ছে এটা, যেহেতু আমাদের এই ফার্মটা হচ্ছে ব্রিডিং ফার্ম। জি জি আমরা বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করি। জি জি জি। তো আমাদের বাচ্চার জন্য ইনব্রিডিং না হয়, জি। এই কারণে আমাদের ব্রিডার জাত অনুযায়ী, কালার অনুযায়ী রাখা। জি, এই কারণে ব্রিডার গুলো, এতগুলো ব্রিডার রাখা। যত কালার হোক, জাত হোক, ওইভাবে আর কি আমাদের রাখা, যাতে কোনো ধরনের কমতি না আসে, যাতে প্রোডাকশনের জন্য আমার সুবিধা হবে। ইনব্রিডিং এর জন্য সব দিক দিয়ে জি 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 জি। ভালো ব্রিডার হলে ভালো বাচ্চা আসবে। জি। সিংটা ভাঙছে যেখান থেকে। জি। এটা শিংগুলি সাধারণত কতটুকু পরিমাণ হয়ে থাকে ভাই? সিংটা 12 ইঞ্চি? 12 ইঞ্চি বেশি আছে। বেশি আছে, আপনি মাপলে 14 তার মানে 1 ফিটের কমে। আচ্ছা, আপনার হাতে যে ছাগল আছে, পাঠাটা, জি। এটা কোন জাতের ভাই? এটা বারবারি, ইন্ডিয়ান বারবারি। হ্যাঁ, আমরা যে এর আগে পাঠাগুলি দিয়েছিলাম ওই ক্যাটাগরি। ওটা মুন্ডি ছিল, মুন্ডি ছিল, পাশে মুন্ডি ছিল, সালারা নাকি বলবেন? সালালি গরুটা আছে, হ্যাঁ, সালালি। আমেরিকান মার্কেট যেটা বলি। আচ্ছা আচ্ছা। ওখানে সেটা আছে। আচ্ছা 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 আচ্ছা। এটা হচ্ছে রেড স্পট, মানে লাল ফুটা, লাল এটা কালার। একটা কালার আর কি, হ্যাঁ, আর এই কালারের জন্য বিখ্যাত। হ্যাঁ, আর ওটা হচ্ছে ব্ল্যাক স্পট, মানে কালো সাদা আচ্ছা, কালো। আমরা এই যে জাতটা দেখতেছি, এই জাতটার পাশে যে কালো জাতটা, জাতি কি কালারের ডিফারেন্স। ওটা হচ্ছে ব্ল্যাক স্পট। সবচেয়ে সৌন্দর্য কালার মনে হয় এইটাই। এটাও ওটা দুটো। শিংটা একটু ডিফারেন্ট কালার। হ্যাঁ, সিংটা না ভাঙলে তো আর সুন্দর, আরো সুন্দর দেখা যায় শিং গেলে বেশি। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি। এরপরটা বারবারি, এটা ব্ল্যাক স্পটের। আচ্ছা, আমরা যে আগে সে ছাগলটা পাঠাটা দেখলাম, এইটা আর এটা একই জাত, শুধু কালারের ডিফারেন্স। ওটা রেড স্পট। মাশাআল্লাহ, আসলে এই কালারটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক সাদা কালো। জি 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 জি। এটা সিংটা আরো বড় হবে। হ্যাঁ, এটা তো প্রায় 12 ইঞ্চি আছেই। হ্যাঁ হ্যাঁ, তা তো হবে। আছে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই, এখন আপনারা মিলাই নেবেন, এটাই কি আসলে বারবারি, না যারা অনেকে বারবারি বইলা বিক্রি করে এইটা বারবারি, সেটা আপনাদের ভিতরে ছেড়ে দিলাম। তো যাই হোক, ভালো ছাগল ভালো দাম, ভালো ছাগল ভালো প্রোডাকশন, ভালো পাঠা ভালো প্রোডাকশন, এটা আশা করতে একজন ছাগল খামারি বিড়া যত ভালো হবে, বাচ্চা তত ভালো হবে। ভালো হবে। একজন ছাগল খামারি যখন ছাগল খামার শুরু করে, তখন কিন্তু একটা চিন্তাধারা থাকে, কেউ আইনা পাইলা বিক্রি করে, মূল যারা খামারি তারা চিন্তা করে প্রোডাকশনে যাবে, এই ছাগল থেকে যে বাচ্চা কাচ্চা আসবে এগুলি বিক্রি করবে, এটাই তার নিয়ম। ভাই, এখন আমরা যে ছাগলটা দেখতেছি, এটা কি? এটা বারবারি। এটাও বারবারি। তাহলে এই যে আমরা দুইটা দেখলাম বারবারি, এটাও বারবারি, কিন্তু এটার সাথে কালারের ডিফারেন্স, জাত একই। আচ্ছা, এইটা একটু মনে হয় বয়স কম। এটা বয়স কম, বাচ্চা, বয়স কম বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এটা আরো বড় হবে, আরো বড় হবে। হ্যাঁ, জানেন এটা অনেক বড় সিং হয়ে গেছে। দাঁতে নাই। দর্শক, আসলে দেখার মতন ছাগল। আমি জানি না আমার কথাটা ঠিক হবে কিনা, আমি অনেক সময় ওই যে জিওগ্রাফিতে দেখছি, পাহাড়ের ভিতরে, বড় বড় পাহাড়ের ভিতরে ছাগল দৌড়দৌড়ি করে, এই জাতটাই মনে হয় আমার কাছে। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো যাই হোক, একজন ছাগল খামারের ভালো চিন্তাধারা যদি থাকে, ভালো কিছু করার সম্ভব। যদিও রিজিকের মালিক আল্লাহ, আপনার ভিতরে চিন্তাধারা থাকা লাগবে, তবে আপনি কিছু করতে পারবেন, তাছাড়া সম্ভব না। আপনি যদি আরেকজনকে ঠকানোর চিন্তা করেন, আপনি জিততে চান, কোনোদিনই পারবেন না। হয়তো সাময়িকভাবে জিততে পারবেন, পরে এক সময় ঠিকই আপনার ঠকতে হবে। তো যাই হোক, দেখি এরপরে আমরা এর প্রোডাকশনে বাচ্চা কি আছে। মাশাআল্লাহ, বারবারির অনেকগুলো বাচ্চা। শামীম ভাই, আমরা যে পাঠাগুলি শুরুতে দেখলাম, জি, এই পাঠার প্রজননই কিন্তু এই বাচ্চাগুলি। জি জি জি, আমাদের ওই বিডারের বাচ্চা এগুলো। আপনার সর্বমোট পাঠা আছে কয়টা? এখন অ্যাডাল্ট পাঠা আছে 11টা। অ্যাডাল্ট আছে 11টা। জি। আচ্ছা, এই 11টারই প্রোডাকশনের বাচ্চা এগুলি। জি জি। আচ্ছা, এগুলো তো বিভিন্ন কালারের, বিভিন্ন জাতেরও আছে। জি জি, জাতের না, জাত সব বারবারি। সরি, জাত এক, জাত একই, কালার আছে বিভিন্ন কালারের। আচ্ছা, এর ভিতরে মেয়ে বাচ্চা আছে, ছেলে বাচ্চাও আছে। জি, মেয়ে বাচ্চা আছে, সব বাচ্চা আছে। আচ্ছা, এগুলি শুনছি অনেকে নাকি অর্ডার হয়ে গেছে। না, এবারে অনেকে না, সবগুলো বিক্রি হয়ে গেছে, খালি এখন দুটো বাচ্চা, শেষ দুটো বাচ্চা আছে। আচ্ছা, দুইটা বাচ্চা আছে এখনো। এই দুইটা। আচ্ছা, যদি এখান থেকে নেওয়ার ওই দুইটা ছাড়া কোনো সুযোগ নেই? না, এখন অনেক দর্শক আছে, আশা করতে পারে বা চাইতে পারে, সেক্ষেত্রে দুইটাই ভবিষ্যতে আবার নেক্সট, আবার যদি এরপরে যে বাচ্চা আসবে, যেগুলি প্রেগনেন্ট আছে, হয়তো 2 মাস পরে বা 3 মাস পরে বাচ্চা যখন ডেলিভারিতে আসবে, সেক্ষেত্রে যদি এখন কেউ অ্যাডভান্স করে
বুকিং করে? না এখন না, বাচ্চা হওয়ার পর বাচ্চা দেখে বুকিং করবে। বাচ্চা দেখার পরে বুকিং হ্যাঁ। করতে হবে, বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আপনি দিয়ে দিবেন। আমরা দেবো হচ্ছে 3.5 মাস থেকে 4 মাস, 4.5 মাসের ভিতরে ডেলিভারি। 3 থেকে 4 মাসের ভিতরে Delivery। না 4.5 মাস? 3.5 মাস পরে, 3.5 আচ্ছা, 3.5 থেকে 4.5 মাসের ভিতরে আপনার ডেলিভারি দিবেন। যে এগুলো সব ডেলিভারি সময় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এখন 2টা এখনো বুকিং হয়নি, বাকি সব বুকিং চলে যাবে। আচ্ছা, এর জন্য কি করতে হবে? যদি কেউ ছাগল নিতে চায় সেক্ষেত্রে তাকে 50% না, 50% অ্যাডভান্স দেবে বাচ্চা দেখার পরে। দেখার পরে আর অ্যাডভান্স দেবে বাচ্চা সবচেয়ে ভালো হয় কি সে আসবে দেখে শুনে সশরীরে সশরীরে এসে দেখে বাচ্চা আচ্ছা, এই অ্যাডভান্সটা যে আপনাকে দিবে এটার একটা ডকুমেন্টস আপনার অবশ্যই হ্যাঁ দিবেন। অবশ্যই। আচ্ছা, আর এটা তো আর এটা তো ছোটখাটো একটা ইয়া না, ব্যবসায়িক প্রতিষ্ঠান না, ফার্ম তো প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠানই। ফার্ম একটা। হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠানে, কারণ আমাদের এটা ডকুমেন্ট থাকে অবশ্যই। পাবলিক ফাংশন তো অনেকের বোঝানো হ্যাঁ। খুব কষ্টকর, যার কারণে আমি মানে অন দা কয়েন যেমন এখানে যে কটা বাচ্চা আছে সবগুলো চলে যাবে, এর সব আগে বুকিং করা আছে। এই ভাই, এখানে বাচ্চা আছে কয়টা? 18টা। 18টা বিক্রি করার মানে বিক্রি হয়ে গেছে নাকি? না না, 2টা বাচ্চা সব বিক্রি। ও, 16টা বিক্রি হয়ে গেছে। এটা এই বছরের প্রোডাকশন? এই বছরে না, এক সিজনের প্রোডাকশন না, আরো চলে গেছে, ইয়া হয়েছে। ও মানে এক বছর তো দুইবারে বিক্রি হয় না? দুইবারে আমাদের বছরে 80টা মতো বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা 70 থেকে 80টা বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বছরে এভারেজে। তো এখন এই একটা সাইড আছে, এটা বিক্রি হয়ে গেলে পরে আবার একটা সাইড পাওয়া যাবে। আবার মাসখানেক পর আবার একটা সেট বাচ্চা আসবে। জি 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 ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে কালেকশন খুবই সুন্দর, ভালো, মাশাআল্লাহ। দর্শক, বারবারই যদি কেউ চান, প্রয়োজন হয়, অপেক্ষা করতে হবে এবং অ্যাডভান্স করতে হবে বা যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ রাখার পরে আপনারা নিতে পারবেন। অনেকে যারা কমেন্ট করছেন, ভাই বারবারই ছাগল দেখান, বারবারই ছাগল দেখান, তাদের উদ্দেশ্যে আজকে এই ছাগলগুলি। জি, আমরা এখন ওই অন্যদিকে যাই, এদের মা দেখি। মা, বাবা দেখলাম, বাচ্চা দেখলাম, মাটা দেখি। দর্শক, বাবা দেখলাম অর্থাৎ পাঠা দেখলাম, পাঠার বিডে বাচ্চা আমরা দেখলাম। এখন দেখবো এই বাচ্চার মা গুলি। আসুন, সাথেই থাকুন। আসেন, বারবারই সম্বন্ধে কিছু কথা আমরা শামীম ভাইয়ের সাথে শুনবো। চলুন। কিংস এগ্রো ফার্ম। কিংস এগ্রো ফার্ম, এটা এলাকার ঠিকানাটা ভাইয়া? নতুন বাজার, চাটমোহর, পাবনা। নতুন বাজার, চাটমোহর, পাবনা। দর্শক, এই যে খামারের কর্ণধার ফয়সাল ভাই, তিনি পেশায় ডাক্তার। আজকে ওনার ব্যস্ততার কারণে আজকে ওয়েদারটাও খারাপ ছিল, হঠাৎ করে একটু ভালো হইলো, যার কারণে আমি আসা, তো এখানে উনি সময় দিতে পারে নাই। তারই বড় ভাই সমতুল্য জনাব শামীম সাহেবের সাথে কথা বলবো। জি শামীম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। শামীম ভাই, আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন আপনার সাথে করতেছি। আমি যতদূর জানি, আমি সেই বগুড়া থেকে, নাটোর থেকে আপনার কথা শুনে আসছি আপনার কাছে। আইসা দেখলাম আপনি আমার ঢাকার পাশের লোক, খুব কাছের লোকই। তো যাই হোক, আপনি এই খামারটার যিনি কর্ণধার ফয়সাল ভাই, তারই সাথে বড় ভাই সমতুল্য আপনি শামীম ভাই, আপনার উপরে দায়িত্বটা দেওয়া হয়েছে। আমার একটা প্রশ্ন আমার দর্শকের পক্ষ থেকে আমি আপনাকে করতে চাই। সে কথাটা হলো, এই বারবারই সম্বন্ধে যদি একটু আলোচনা করতেন, এ টু জেড না, সংক্ষিপ্ত আকারে। বারবারই ছাগলটা হচ্ছে ডুয়েল পারপাস ছাগল। এটা আপনি যেন গোস্ত মানে মিটটা যেন ভালো হয়, দুধও ভালো যায়। জি। আর পড়াশোনা ভালো, বাচ্চা পড়াশোনা আমাদের দেশে যে ছাগলগুলো আছে 2টা 3টা 4টা বাচ্চা হয়, বারবারই সেম। আবার এটা হচ্ছে অন্য ছাগলটা খরচটা কম, খাবারের খরচটা কম, খরচটা কম, কিন্তু মেডিসিন আউটপুটটা বেশি। না, রোগবালাই কম, অন্য ছাগলটা রোগবালাই কম হয় বারবারিতে। এবং